আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মালাইকার দিনলিপিতে। আশেপাশে আওয়াজ আসতে পারে কারণ হলে স্বাভাবিক। তো বেশি কিছু না বলে শুরু করছি আজকের ব্লগটি। এটি ছিল মূলত ঈদের বেশ কয়েকদিন পরে। তো ফ্রেন্ডস আইল্যান্ড মূলত আমার জানা ছিল যে বাচ্চা-কাচ্চাদের খেলাধুলার হয়তোবা জায়গা। তো পরে গিয়ে দেখলাম না আসলে এখানে আরও কিছু এলিমেন্টস আছে যা সকলের জন্যই বলা যায় এন্টারটেইন করবে সবাইকে। রিসেপশন এরিয়াটি আমার কাছে বেশ ভালো লেগেছে। সিলিং এখানে বেশ কিছু কালারফুল গ্লাসেস দিয়ে ডেকোরেট করা ছিল। তো এখানে আমরা মেইনলি আমাদের যে টিকেটসগুলো নিতে হয় সেগুলো নিয়ে নিয়েছিলাম ভেতরে যাওয়ার জন্য। বাটারফ্লাইস দিয়ে এখানে বেশ কিছু ডেকোরেশন করা ছিল। আর সিলিংয়ে কিছু শ্যান্ডেলিয়ার ধরনের ছোটখাটো লাইটসের ব্যবস্থা ছিল। তো ভেতরে বাচ্চাদের জন্য মেরি গো রাউন্ড সহ আরও কিছু রাইডসের ব্যবস্থা ছিল। তো এখানে আমি আর আম্মুকে দেখা যাচ্ছে। বা আমার যে ছোটো ভাতিজা ওর কাছে বেশ ভালো লেগেছে। ও মেইনলি রাইডসগুলো সবগুলো রাইডসে চড়েছে। তো এখানে আরও কিছু ক্লিপস দেখা যাচ্ছে। এখানে মেইনলি মিরর ছিল কিছু। মিরর্সের ডেকোরেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এখানে আমি কিছু ক্লিপস নিয়ে ফেলছিলাম। এখানে আবার এগেইন আমাকে দেখা যাচ্ছে। তো আমি মেইনলি সবগুলোতে আছি। আর এখানে আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে ভেতরে একটি সুইমিং এরিয়া ছিল, সুইমিং পুল ছিল। তো যেহেতু ওই দিন অনেক বেশি গরম ছিল তো মনে হচ্ছে যে আমিও নেমে যাই, কিন্তু আসলে আমি সেরকম প্রিপারেশন নিয়ে যাইনি। কিন্তু সবাই সুইমিং করছিল, দেখে ভালো লাগছিল। অনেক বাচ্চাদের জন্য আলাদা সেফ জোন ছিল। আর সেই সেফ জোনে তাদের জন্য সকলের জন্যই লাইফ জ্যাকেট এবং আলাদা যেগুলো সেফটি মেজারমেন্টসের প্রয়োজন ছিল সেগুলো রাখা ছিল। এছাড়া ওয়ালে কিছু ছোটো ছোটো বিভিন্ন ধরনের টাইলসগুলোকে কেটে ডিজাইন করা ছিল, ভালো লাগছিল দেখতে। আমি পুরোপুরি সেগুলো ক্লিপ এখানে নেওয়া যায় না। আর এখানে একটা মজার জিনিস ছিল, সেখানে হচ্ছে একটা পিতলের জাগের মতো ছিল যেখানে ডিজাইন করা ছিল মেইনলি। আর আবার একটু এরিয়াতে দেখানোর চেষ্টা করছি। সেখানে জয়পুরহাটকে নিয়ে ছোট্ট একটি মনুমেন্ট দেখা যাচ্ছে। আর এর মাধ্যমে শেষ করছি। আল্লাহ হাফেজ।